সোনাই আঞ্চলিক পঞ্চায়েত কংগ্রেসের দখলে। সোনাই আঞ্চলিক পঞ্চায়েত কংগ্রেসের দখলে গেল। ভোটাভুটিতে আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী নির্বাচিত হলেন শিরিনা আক্তার লস্কর। 5টি ভোট পেয়ে তিনি সভানেত্রী নির্বাচিত হলেন। প্রতিদ্বন্দ্বী ফাহমিদা ফাবিয়া আহমেদ পেয়েছেন মাত্র 3টি ভোট। সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনীত হলেন কাদির আহমেদ লস্কর। সোনাই আঞ্চলিক পঞ্চায়েতে মোট 9 সদস্যের মধ্যে মাত্র একজন বিজেপির। এদিনের ভোটাভুটিতে অংশ নেননি বিজেপির বর্ণালী দাস। শপথ নিয়েই তিনি বেরিয়ে পড়েন সভা থেকে। ব্যুরো রিপোর্ট, বরাক ভিশন। আজকে সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের আজকে আমাদের ভোট গঠনের দিন ছিল। তো আজকে আমাদের ভোট প্রক্রিয়ার মাধ্যমে সোনাই আঞ্চলিক পঞ্চায়েত গঠন হয়েছে। আমাদের সোনাই আঞ্চলিক পঞ্চায়েতে দক্ষিণ সৈয়দপুর জিপি থেকে শিরিনা আক্তার লস্কর মহাশয়া 5 ভোটে জয়ী হয়েছেন এবং ওনার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফাহমিদা ফাবিয়া লস্কর, উনি 3 ভোট পেয়েছেন। তো আমার সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তো আমার সাথে আর অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি, সর্বসম্মতিক্রমে আমি নির্বাচিত হয়েছি। তো আমি আজকে আমার যারা এপি মেম্বাররা আজকে ভোটে অংশগ্রহণ করেছেন, সর্বপ্রথম সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমি সোনাই ব্লক কংগ্রেস যথেষ্ট আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। ব্লক কংগ্রেস সভাপতি আখতার হোসেন বড়ুয়া মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য মহাশয়, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সবশেষে আজকে আমরা শপথ নিয়েছি যে আগামী 5 বছর এলাকার সার্বিক উন্নয়নের সাথে আমরা এই সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সব এপি মিলে প্রতিটি জিপিতে আমরা উন্নয়নের স্বার্থে এবং জনগণের স্বার্থে কাজ করে যাব। জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের সমর্থনে আমরা যে 5 জন আজকে আমার শিরিনা আক্তারকে সমর্থন করেছেন, ওনাকে জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের সমর্থনেই হয়েছে। বাকি ওই যে 3 জন কী করেছেন ওরা তো আমাদের জানা নেই, ওরা কীভাবে করেছেন। তো ওটা তো আমার জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেস কী ব্যবস্থা বিহিত নেন তা আমরা পরে আপনারা তারা কি কংগ্রেসের নয় বর্তমানে কংগ্রেসে রয়েছেন, কিন্তু তারা কী জন্য ব্লক কংগ্রেস এবং জেলা কংগ্রেসকে কথা রাখেননি বা ওনাদের সাথে যোগাযোগ করেননি তা আমরা তো জানা নেই। তো আমাদের সাথে ওনাদের যোগাযোগ হয়। জেলা কংগ্রেস যেহেতু আমাদেরকে একবার নয় বারবার আমাদেরকে দেখেছেন, আমরা ওনার সাথে যোগাযোগ করেছি। ওনাদের কাছে গিয়ে আমরা বলেছি যে আমরা ভোট গঠন করবো, সোনাই কংগ্রেসে গঠন করবো। তারপরে ওই যে 3 জন জানি না, আমি ওরা আমাদের সাথেও যোগাযোগ করেনি, জেলা কংগ্রেসের সাথে যোগাযোগ করেছে কিনা তা জানিনি। তার ব্যবস্থা জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেস ব্যবস্থা নেবে আগামী।